বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আমাদের আজকের 10টি ধারাবাহিক পর্ব গত পর্বের অনুশীলন পর্বের দ্বিতীয় ভাগ আলোচনা হবে। গত পর্বে আলহামদুলিল্লাহ আমরা অনুশীলন পর্ব থেকে প্রায় 3টি অনুশীলন পূর্ণ করেছি। এবার আমরা সেই একই পাঠের একই ধারার আরও 3টি অনুশীলন নিয়ে আলোচনা করব। আজকের 10টি যাদের জন্য তাদের পূর্ব অভিজ্ঞতা থাকা লাগবে, ইজার ব্যবহার সম্পর্কে তার আগাম ধারণা থাকা জরুরি, লাউয়ের ব্যবহার সম্পর্কে তার পূর্ব ধারণা থাকা জরুরি। অর্থাৎ কখন ইদা শব্দটি জরফের জন্য ব্যবহার হয় আর কখন ইদা হরফটি শর্তের জন্য ব্যবহার হয়, এ ব্যাপারে যদি তার পূর্ব জ্ঞান থাকে তাহলে আজকের 10টি তামরিন পূর্ণ করা তার জন্য অতীব সহজ হবে। তো আমরা এই নিয়ে আজকের আলোচনা বিস্তারিত বলবো। তো চলুন কিতাবে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আত-তামরিন রাবিউ, চতুর্থ অনুশীলন, যেখানে লেখা আছে লি আইয়ি মা'নান জাআ ইযা ফিল মিসালাইন। এখানে দুটো মেসাল দেওয়া আছে। দুটি মেসালে ইযা কি অর্থে ব্যবহার হয়েছে তা আপনাকে এখন বলতে হবে। তো আমরা জানি ইযা সাধারণত জরফের অর্থে ব্যবহার হয় এবং কখনো কখনো সেটা শর্তের অর্থেও ব্যবহার হয়। ইন এর পরিবর্তে ইজা দিয়েও ইনের প্রকাশ, অর্থের প্রকাশ হয়। কিন্তু কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে এইখানে ইজান শব্দটি, ইজা শব্দটি জরফের অর্থে এসেছে আর এই বাক্যে ইজা শব্দটি শর্তের অর্থে এসেছে। তার কিছু আলামত নিয়েও আমরা আজকে এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনেছি যে ইন হারফুস শারত তা ফেলে মাজি এবং মুজারে উভয়ের শুরুতে আসে এবং সেখানে সে মুজারের অর্থ দেয়। ঠিক তেমনিভাবে ইজা হরফটিও ফেলে মাজি ও মুজারের শুরুতে আসে এবং সেও ইনের হারফুস শারতের মতো তার আমল দিবে। কিন্তু কথা হচ্ছে কখন সেটা শর্তের অর্থ প্রকাশ করবে আর কখন সেটা জরফের অর্থ প্রকাশ করবে, তার জন্য আমাদের কিছু আলামত জানা থাকলে অর্থ তোলা আমাদের জন্য অতীব সহজ হয়ে যাবে। প্রথমত কথা হচ্ছে ইজা শব্দটি বা হরফটি ফেলে মাজির শুরুতে আসলে, ইজা হরফটি ফেলের মাজির শুরুতে আসলে সেটা জরফের অর্থই থাকে। আর যদি শর্তের অর্থ দিতে হয় তাহলে সেটা মুজারের শুরুতে আসবে এবং যদি মাজির শুরুতে আসেও তাহলে বাক্যের শুরুতে ইজা থাকবে। ইন যেভাবে বাক্যের শুরুতে থাকে ইজাটিও বাক্যের শুরুতে থাকবে। আর যদি ইজা হরফটি বাক্যের দুটি বাক্য মিলে একটি বাক্য তৈরি হয়, শর্ত এবং জবাব শর্ত, শর্ত জবাব শর্তের মাঝামাঝি অংশে যদি ইজার ব্যবহার দেখতে পান আর সেটা যদি ফেলে মাজির শুরুতে আসে তাহলে নিশ্চিত ধরে নেবেন এখানে এটি শুধুমাত্রই জরফের অর্থে ব্যবহার হয়েছে, শর্তের অর্থে নয়, যা আমরা পিছনের দর্শে আলোচনায় দেখতে পেয়েছি। চলুন আপনাদের সুবিধার্থে আমরা পিছনের দর্শটি আরও একবার দেখে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিপূর্বে এই দর্শটি যারা দেখেছেন সেখানে আপনি দেখতে পেয়েছেন যে একটি বিস্তারিত আলোচনা রয়েছে ইজা নিয়ে, যেখানে লেখা আছে ইজা ইসমু জরফিন। ইজা হচ্ছে জরফের ইসিম
ওয়ায়াতি বিমানা শারতি আইজান, এবং সেটা শর্তের অর্থেও আসে। ওহুয়া ইয়াদখুলু আলাল মাজি ওয়ালা ইয়াদখুলু আলাল মুজারে। এই ইজা মাজির শুরুতে আসে কিন্তু মুজারের শুরুতে কখনো আসে না। তাহলে বোঝা গেল যে ইজা হরফটি শর্তের অর্থও আসতে পারে এবং জরফের অর্থও আসতে পারে, তবে এটা ফেলে মুজারের শুরুতে কখনো আসে না, এটা মাজির শুরুতেই আসে, সর্বদা এটা মাজির শুরুতে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে এটি জরফের অর্থে ব্যবহার হয়েছে আর এই বাক্যে ইজা শর্তের অর্থে ব্যবহার হয়েছে? তার জন্য সুন্দর চমৎকার একটি কৌশল রয়েছে, চলুন সে সম্পর্কে আমরা জেনে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করুন আলিফের মধ্যে যে বাক্যটি লেখা আছে, কদ নাসরতুকা ইজা দাওতানি, যখনই তুমি আমাকে ডেকেছ আমি তোমাকে সাহায্য করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন এখানে ইজা হরফটি ব্যবহার হয়েছে দুই ফেলের মাঝামাঝি, অর্থাৎ দ্বিতীয় ফেলের বা দ্বিতীয় বাক্যের শুরুতে। প্রথম বাক্যের শুরুতে ইজা হরফটি আসেনি, কিন্তু এখানে লক্ষ্য করুন ইজা লাকিয়াল মুনাফিকু মুমিনান ক্বালা আমানতু। ইজা লাকিয়া অর্থাৎ ইনের মতো ইজা দিয়ে বাক্যটি শুরু হয়েছে। তো এখানে লক্ষ্য করুন আমাদের কিতাবে লেখা আছে যখন ইজা হরফটি দুই বাক্যের মাঝামাঝি আসে তখন লেখা আছে ইজা হুনা লিজ্জারফি লা লিশারতি। এখানে ইজা জরফের অর্থে এসেছে, শর্তের অর্থে আসেনি। কিন্তু যখন ইজা হরফটি বাক্যের শুরুতে আসে তখন এখানে লেখা আছে ইজা হুনা লিজ্জারফি অলিশারতি, জরফের জন্য এবং শর্তের জন্য উভয়ের অর্থেই এখানে ব্যবহার হয়। তবে সেটা দেখবেন যদি ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তুমি কিছু চাইতে চাও তাহলে আল্লাহর কাছেই চাও, এটা অবশ্যই শর্তের অর্থে ব্যবহার হয়েছে। ওয়া ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে, এটাও শর্তের অর্থে। ইদা মাতাল ইনসানু যহরাত লাহুল হাকিকত, যখন মানুষ মারা যাবে তখন তার হাকিকত প্রকাশ পেয়ে যাবে। তো এই টেক্সট থেকে আমরা দেখতে পাই যে ইজা হরফটি যখন বাক্যের শুরুতে আসে তখন সেটি জরফ এবং শর্ত উভয়ের অর্থে ব্যবহার হচ্ছে, কিন্তু যখন ইজা হরফটি দুটো বাক্যের মাঝামাঝি অংশে ব্যবহার হয়েছে তখন সেটি শুধুমাত্র জরফের অর্থে ব্যবহার হয়েছে। তো চলুন আমরা এখন অনুশীলনে গিয়ে তালাশ করি যে ইজা এখানে কোন বাক্যে কোথায় ব্যবহার হয়েছে। আত-তামরিন রাবিউ, চতুর্থ অনুশীলন, যার করণীয় হচ্ছে লিআইয়ি মা'নান ইযা জাআ ইযা ফিল মিসালাইন, এই দুটি মেসাল বা উদাহরণের মধ্যে ইজা কোন অর্থে এসেছে। আলিফ সাউজিবুকা ইযা দাআউতানি ইয়া আখি, সাউজিবুকা ইযা দাআউতানি ইয়া আখি, হে আমার ভাই যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। এটা হচ্ছে ইজা জরফের অর্থে, যেহেতু দুই বাক্যের মাঝামাঝি এসেছে। আর ইজা দাআউতানি আজাবতুকা, ইজা দাআউতানি আজাবতুকা, এখানে অবশ্যই শর্তের অর্থে এসেছে, যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। আত-তামরিনুল খামিসু, পঞ্চম অনুশীলন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ চতুর্থ অনুশীলনটি আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন এবং অনুশীলন করে এর পূর্ণ অর্থ তুলতে পেরেছেন। এবার আমরা পঞ্চম অনুশীলনে চলে যাচ্ছি, যেখানে লেখা আছে ইমলা ইল ফারাক বিজাওয়াবিন মুনাসিবিন, একটি মুনাসিব উত্তরের মাধ্যমে অর্থাৎ যথোপযুক্ত উত্তরের মাধ্যমে শূন্যস্থানটি পূরণ করো। আলিফ লাউ আলিমতা আন্নাল্লাহা ইয়ারাকা ফি যালামিল লাইল, লাউ আলিমতা আন্নাল্লাহা ইয়ারাকা ফি যালামিল লাইল, যদি তুমি জানতে যে আল্লাহ তাআলা তোমাকে রাতের অন্ধকারেও দেখতে পান, লামা ফাআলতা হাযাল আমালাল ফাহিশা, তাহলে তুমি এই
অপকর্মটি করতে না। লাউ আলিমতা আন্নাল্লাহা ইয়ারাকা ফি যালামিল লাইল, যদি তুমি জানতে যে আল্লাহ তাআলা রাতের অন্ধকারেও দেখতে পান, লামা ফাআলতা হাযাল আমাল আস-সাবা, তাহলে তুমি আমালাল ফাহিশা, এই মন্দ কর্মটি করতে না। লাবিস্তাতা আহলুল কুবুরি আন ইয়াখরুজু মিন কুবুরিহিম, যদি কবরবাসী তাদের কবর থেকে বের হতে পারত, যদি কবরবাসী তাদের কবর থেকে বের হতে পারত, ফালাম ইউঈদু যানবান আও ইসমান, যদি কবরবাসী কবর থেকে বের হতে পারত তাহলে তারা একটি অপকর্মেও আর পুনরাবৃত্তি করত না। ফালাম ইউঈদু যানবান আও ইসমান, যদি কবরবাসীরা কবর থেকে বের হতে পারত তাহলে তারা একটি গুনারও পুনরাবৃত্তি করত না। এটা আমরা পঞ্চম অনুশীলন শেষ করলাম লাউয়ের ব্যবহারের মাধ্যমে। আত-তামরিনুস সাদিসু, ষষ্ঠ অনুশীলন। ষষ্ঠ অনুশীলনটির মধ্যে করণীয় হচ্ছে মাযা তাকুলু আনিল মিসালাইন, এই দুটি উদাহরণ সম্পর্কে কি বলো, তোমার রায় কি বা তোমার খেয়াল কি। আলিফ, ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লিল্লাযীনা নাসুল আখিরাহ, যারা আখিরাত দিবসকে ভুলে গিয়েছে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন, লাউ কদ্দামতুম লিআখিরাতিকুম ওয়াজাদতুমুল ইয়াউম, লাউ কদ্দামতুম লিআখিরাতিকুম ওয়াজাদতুমুল ইয়াউম, যদি তোমরা আখিরাত দিবসকে আখিরাতের জন্য কিছু প্রেরণ করে থাকতে, যদি তোমরা আখিরাতের জন্য কিছু পাঠিয়ে থাকতে তাহলে আজ তা ফিরে পেতে বা দেখতে পেতে। লাউ কদ্দামতুম লিআখিরাতিকুম লামা খাসিরতুমুল ইয়াউম, যদি তোমরা আখিরাতের জন্য ভালো কিছু করে থাকতে তাহলে আজ ক্ষতিগ্রস্ত হতে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জবাবের শুরুতে লা আসেনি, আর অন্য একটি জবাবের শুরুতে লা এসেছে। তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো এটা হচ্ছে ইসবাত আর এটা হচ্ছে মানফি। মানফি হলে অর্থাৎ লাউয়ের পরের ফেলটি যদি ইসবাত হয় আর জবাবেরটাও ইসবাত হয় তাহলে লা অতিরিক্ত লায়ের প্রয়োজন হয় না। কিন্তু লাউয়ের পরে যদি ফেলটি ইসবাতের ফেল হয়, হাবাচক ফেল হয়, তার যদি জবাবটি নাবাচক হয় তাহলে তার শুরুতে লায়ের ব্যবহার করতে হয়। 2 নম্বর, লাউলা হাযিহিল মাদ্রাসাতুদ দীনিয়াতু, যদি এই দীনী মাদ্রাসাটি না হতো, লা যাহাবাল ইলমু, তাহলে এই ইলম উঠে যেত, লামা বাকিয়াল, লাউলা হাযিহিল মাদ্রাসাতুদ দীনিয়াতু মা বাকিয়াল ইলমু, এই ইলম আর বাকি থাকতো না। এখানে লাউয়ের পরের অংশটি মানফি এসেছে, জবাবে ইসবাতার সাথে লা এসেছে, আর জবাবে মানফিয়ার সাথে লা আসেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি অত্যন্ত সহজ এবং সরলভাবে বুঝতে পেরেছেন। আমরা এক এক করে আরও 3টি অনুশীলন পরিপূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ, আমরা তামরিনাতের পুরো বিষয় নিয়ে এখন একটি খুলাসা জ্ঞাপন করব আপনাদের সামনে। খুলাসা তুলে ধরছি। আর তামরিনুল আউয়ালে আমরা দেখতে পেয়েছি একটি নমুনা বাক্য, সেখানে রয়েছিল এক বচনের সিগা থাকলে আমরা বচন পরিবর্তন করে এবং সিগা বা বচন পরিবর্তন করে ইন হরফে শর্তের পরে কিভাবে জজম হচ্ছে সেই বিষয়গুলোকে এখানে অনুশীলন করা হয়েছে প্রায় 6টি বাক্যের মাধ্যমে। এবং পরবর্তীতে আরও একটি নমুনা বাক্য এসেছে, সেটাকেও আমরা 6টি সিগায় পরিবর্তন করে সেই নমুনা বাক্যটিকে তৈরি করেছি, শূন্যস্থান পূরণ করেছি। তারপর আবার এভাবে আরও একটি 3 নম্বর অনুশীলন, মানে 3 নম্বর বাক্যে নমুনা বাক্যে আমরা সেই কাজটি একই কাজ করেছি। আর তামরিনুস সানি,
অর্থাৎ দ্বিতীয় অনুশীলনে আমরা মাজিকে মুজারেতে রূপান্তর করেছি, মুজারেকে মাজিতে রূপান্তর করেছি। আত-তামরিনুস সালিস তৃতীয় অনুশীলনে আমরা ওই সমস্ত জওয়াবুশ শর্ত দিয়ে বাক্য পূর্ণ করেছি যে সমস্ত জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসে। আপনাদের সুবিধার্থে আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি। ফা আসবে যখন জওয়াবুশ শর্ত জবাবের বাক্যটি আমর হবে, জবাবের বাক্যটি যদি নাহি হয়, অথবা জবাবের বাক্যটি যদি দোয়া বাক্য হয়, অথবা জবাবের বাক্যটি যদি অর্থাৎ আল জুমলাতুল ইসমিয়া হয়, অথবা দোয়া বাক্য জবাবের বাক্যটির শুরুতে যদি লানের ব্যবহার হয়। তো আমরা এর এক এক করে সবগুলো ব্যবহারই করেছি। চতুর্থ অনুশীলন, এখানে বলা হয়েছে যে কি অর্থে ব্যবহার হয়েছে ইজান। ইজানটা কি জরফের অর্থে নাকি শর্তের অর্থে ব্যবহার হচ্ছে, এটা বোঝার জন্য একটা সুন্দর ছোট্ট কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের এটি মনে আছে। এখন আর আমি পুনরাবৃত্তি করছি না। যারা পূর্বের অংশটি দেখেননি, আমার পূর্বের ক্লাসটি দেখে এর উত্তর জেনে নেবেন। আশা করি যারা জেনেছেন কমেন্ট বক্সে তাদের উত্তরটি লিখে পাঠাবেন। পরবর্তীতে পঞ্চম অনুশীলনে এখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদেরকে লাউ দিয়ে দুটো বাক্য দেয়া হয়েছে এবং পরবর্তী বাক্যে আমরা মুনাসিব জবাব দিব। সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কি লাউয়ের পরের অংশে জবাবের অংশে লা এর ব্যবহার করব কি করব না। যদি এইখানে আমরা ইসবাত ব্যবহার করি, জবাবে লাউয়ের বাক্যটি যদি ইসবাত হয় তাহলে এখানে লা এর ব্যবহার করব না, কিন্তু যদি মানফি হয় তাহলে লা এর ব্যবহার করব, কারণ লাউয়ের পরের অংশটি ইসবাত এসেছে। ষষ্ঠ অনুশীলনে আমাদেরকে দুটো মেসাল দিয়ে বলা হয়েছে যে এই মেসালগুলো সম্পর্কে তোমার খেয়াল কি। তো আমরা এখানে আমাদের খেয়াল পেশ করব যে লাউয়ের পরের অংশটি যেহেতু প্রথম বাক্যটি ইসবাত এসেছে, পরের বাক্যটি যদি ইসবাত হয় তাহলে লা এর ব্যবহার হচ্ছে না, কিন্তু পরের বাক্যটি যদি লাউয়ের জবাবের বাক্যটি যদি মানফি হয় তাহলে তার শুরুতে লা এর ব্যবহার দেখব। আর লাউয়ের পরের প্রথম বাক্যটি যদি মানফি হয় তাহলে জবাবে যদি ইসবাত আসে তাহলে লা এর ব্যবহার হবে, আর যদি জবাবে মানফি হয় মানফি ফেল দ্বারা জবাব হয় তাহলে তার শুরুতে লা এর ব্যবহার হবে না। এ পর্যন্ত আজকের 10টি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।